আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের আজকের বুদ্ধিলোড অনুষ্ঠান দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আমি রাসেল রানা আছি, আমার সাথে একটি সুন্দরী কিউট আপু আছে, তার সাথে আজকে ধাঁধা খেলবো। তো প্রথমে আপুর পরিচয় নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার? সাদিয়া। সাদিয়া, কি করেন আপনি? জব করি। জব করেন, আচ্ছা। আপনার জন্য আমার পক্ষ থেকে 5টি প্রশ্ন থাকবে, অ্যান্সার দিতে পারলে আপনার জন্য ছোট একটা গিফট আছে। রেডি আপনি? জি। আপনি কোন জেলার যেন? সাভার। সাভার তো জেলা না, সাভার থানা, ঢাকা জেলার। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঢাকার বিখ্যাত খাবার কি জানেন? জানেন না? আচ্ছা, যাই হোক, আমরা ধাঁধায় চলে যাব। যারা ঢাকার বিখ্যাত খাবার কি জানেন তারা অ্যান্সারটি দিয়ে যাবেন। প্রথম প্রশ্ন, কোন ফল কাঁচা থাকতে সবুজ, পাকলে হলুদ আর খেতে গেলে সাদা হয়? কলা। কেন কলা? কলা তো কাঁচা থাকলে সবুজ থাকে আর পাকলে হলুদ হয়, খাইতে গেলে সাদা। যাই হোক, প্রথম প্রশ্নের অ্যান্সার একদম রাইট। আমরা যাব সেকেন্ড প্রশ্নে। মানুষ কখন বাবাকেও ভাই বলে ডাকে? এটা হবে নির্বাচনের সময় বাবাকেও ভাই বলে ডাকে। স্লোগানের সময়? হ্যাঁ, স্লোগানের সময়। আচ্ছা, দুইটার ভিতরে দুটো অ্যান্সারই রাইট। আমরা যাব 3 নাম্বার প্রশ্নে। ভালো করে ভেবে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন। কোন রোগের সাথে মেয়েদের নাম জড়িত আছে? কিসের সাথে? কোন রোগের সাথে মেয়েদের নাম জড়িত আছে? কি হইব এটা? একটা রোগ, এটা এই রোগের আর কি অর্ধেকটা একটা মেয়ের নাম। বিশেষ করে এই রোগটা হইলেও মানুষ অনেকবার টয়লেটে যায়, বারবার টয়লেটে যায়। কি হইতে পারে এটা? কোন রোগ হইলে মানুষ বেশি টয়লেটে যায় বলেন তো? ডায়রিয়া। ডায়রিয়া নামে ডায়রিয়ার শেষে কি আছে? রিয়া না? হ্যাঁ, ডায়রিয়া। যাক, আমি একটু ইজি করে দেওয়ার জন্য কিন্তু আপু পেরে গেছে। আমি যাব 4 নাম্বার প্রশ্নে। 4 নাম্বার প্রশ্ন, একই কোলে দুই ভাই, আবার প্রশ্নটা করি। একই কোলে দুই ভাই, কারো সাথে কারো দেখা নাই, কে এরা? কি হইব? একই কোলে দুই ভাই, কারো সাথে কারো দেখা নাই। এটা আমাদের মুখের উপর থাকে। মুখের উপর? ফেসটার উপর থাকে। চোখ। চোখ? কি এর কেন চোখ মনে হইতেছে? এক চোখ দিয়ে তার এক চোখ দেখতে পারবো না। ও ওটা দেখতে পারে না, এরকম কিছু আছে। হ্যাঁ, অ্যানসারটি রাইট। চোখ, এক চোখ আর এক চোখকে দেখতে পারে না। কয়টা প্রশ্ন করলাম? কয়টা? 4টা প্রশ্ন করছি আপনাকে। ওকে, লাস্ট প্রশ্ন করব। সবকিছু খুলে রাখে, লজ্জা তার লাগে না, অন্য কেউ ছোঁয়া দিলে লজ্জায় সে বাঁচে না, কি হবে? এটা একটা লতা বা গাছও বলে অনেকে। আবার বলেন, পার্সেন্ট আবার বলেন। সবকিছু খুলে রাখে, লজ্জা তার লাগে না, অন্য কেউ ছোঁয়া দিলে লজ্জায় সে বাঁচে না, কি এটা? লজ্জাবতী গাছ নাকি? হ্যাঁ, লজ্জাবতী গাছ। যাই হোক, সংকোচে আছেন এখনো অ্যান্সার রাইট কিনা? রাইট তো। অ্যান্সার রাইট। 5টার ভিতরে কয়টা অ্যান্সার সঠিক দিলেন? 4টা। সবগুলাই তো সঠিক। সবগুলাই সঠিক দিয়ে দিয়েছেন, তাহলে তো আপনি বিজয়ী হয়ে গেছেন। এই যে আপনার জন্য একটা ছোট একটা গিফট আছে। থ্যাংক ইউ। কেমন লাগছে? ভালো লাগতেছে। আচ্ছা, আপনার এক ফ্রেন্ডকে জিজ্ঞেস করছিলাম যে সে কোন এলাকার ছেলেকে বিয়ে করতে চায় না। সে বলছে সিলেট ছাড়া কাউকেই বিয়ে করবেন না। এখন সেম প্রশ্ন আপনাকেই, আপনি কোন জেলার ছেলেদের বিয়ে করতে চান না? বরিশাল। বরিশালে কেন? বরিশালের মানুষ এমনিতেই ভালো লাগে না। ও তো চেহারা তো সুন্দর হয়। সুন্দর হইলে কি হবে? কিরকম জানি ভালো লাগে না, খ্যাত মনে হয় আমার কাছে। আচ্ছা, বরিশালের খ্যাত মনে হয়। যাই হোক, বরিশালের ভাইরা রাগ করবেন না, হয়তো আপুর বরিশাল পছন্দ না। তো বরিশাল আমার মেয়ে হোক ছেলে হোক এটা আমার পছন্দ না। তাই আপনার বয়ফ্রেন্ড আছে? ছিল, এখন নাই। নাই? শিওর? আমার কিন্তু বিশ্বাস হইতেছে না। না শিওর, এখন ছিল আগে, এখন নাই। এখন একেবারেই নাই? না। আচ্ছা, মনে করলাম আছে। আপনাকে বললাম যে আপনি বয়ফ্রেন্ড ছেড়ে দেবেন নয়তো ফোন ছেড়ে দেবেন, কি ছাড়বেন আপনি? বয়ফ্রেন্ড ছেড়ে দেব। এটা তো সবসময় ছাড়েন। ফোন ছাড়া থাকতে পারবো না। বয়ফ্রেন্ড মনে হয় এই পর্যন্ত অনেকগুলো পাল্টানো হয়ে গেছে। জানি না, মনে হয় হয়ে গেছে। তো যাই হোক, দর্শক শ্রোতা যারা ভিডিওটি দেখলেন, দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো প্রতিযোগী নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকেন।